বাবাই বললো চা কাপড় মধ্যেও কমপ্লিট সব কেটে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালে বাবার জন্য ম্যাগি বানাচ্ছি আর আমাদের জন্য লিকার চাটা হয়ে গেছে, বসিয়ে রেখেছি। আর কি নিয়ে সে দেখা যাবে। তোর ম্যাগি হয়ে গেছে, আমাদের চাও হয়ে গেছে। বাবা এখন ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করলো, পড়তে বসবে। আজকে ওদের বিজ্ঞান পরীক্ষা আর আমি রান্না বান্না করবো। আজকে তো নিরামিষই। বাবা ফোনের পেছনে কি লেগেছে, আজকে নিরামিষ রান্না বান্না হবে কারণ আজকে শনিবার। আর এই যে সবজি ছিল না, একটু নতুন আলু টমেটো বেগুন এসব নিয়ে এসছে। আলু বেগুনের তরকারি করতে বললো। এবার এটা তো আলু বেগুনের তরকারি হবে আর দেখি ডাল টাল কি করবো, এখনো ভাবিনি কি রান্না হবে। দেখতে হবে ফ্রিজে কি সবজি আছে, সেই বুঝে রান্না করব। আর আজকে মাসি এখনো আসেনি কাজে। চা বানিয়ে রাখলাম, এসে খাবে এখন। আমি এখন খেয়ে নিই। এখন আমার ঠান্ডা লাগার ওষুধ চলছে, ওষুধ খেতে হবে। চা মুড়ি বিস্কুট খাবো, খেয়ে ওষুধ খাবো। মুড়ির কোটোটা করি। বাবা যদি দোকানে যাস আমাকে 10 টাকার মুড়ি এনে দিস তো। নে নে নে, তোর খাবার হয়ে গেছে, খেয়ে নে। খেয়ে যা, পড়তে বস তাড়াতাড়ি। আর বাকি আছে দুটো পরীক্ষা, অঙ্ক আর বিজ্ঞান। এই দুটো হলে বাঁচি, আমিও বাঁচি বাবাও বাঁচে। ওই তো, আমিও বাঁচি বাবাও বাঁচে। এখন 11টা বাজে। মাসি এসছে কাজ করতে, বাসন মাজছে বাইরে। বাবা এখানে পড়তে বসেছে আর আমি রান্নাঘরের যা কাজ রান্না করবো তো তাই সব জোগাড়জান্তি করে নিলাম। চাল ভিজিয়ে রেখেছি, এখানে তরি তরকারি সব কেটে নিয়েছি। বেগুন পোড়া দেবো, আজকে শনিবার তো। তবে না, ভুল হয়ে গেছে, অর্ধেক বেগুন ফ্রিজে ছিল, তো এইটা যদি তরকারির জন্য কেটে দিতাম আর আস্ত বেগুনটা পোড়া দিতাম ভালো হতো। এটা পরে বের করেছি, তো এই বেগুনটাই পোড়া দেবো। বেগুন আলুর তরকারি হবে, উচ্ছে আলু ভাজা হবে। আর এইগুলো টমেটো টমেটো এগুলো এর মধ্যে লাগবে, তাই একটু লেবু কেটে রেখেছি খাওয়ার জন্য। আর ডাল সেদ্ধ করবো, মানে এর মধ্যে আছে মুগের ডাল আর অরহরের ডাল, দু রকম ডাল ধুয়ে টুয়ে লবণ টবণ দিয়ে রেখেছি, সেদ্ধ বসাবো। এই হবে আজকের মেনু। এখন ওটা থাক ওখানে গরম। এইখানে বিছনাটা তুলে নিই, বিছনা গোছানো হয়নি সকালে এখনো। বিছনা তুলে নিয়ে তারপর রান্না বসাবো। বিছনা গোছানো হয়ে গেছে, কম্বলগুলো ব্ল্যাঙ্কেট দুটো রোদে দেবো, বাইরে নিয়ে যাবো। প্রত্যেক দিনই আমার রোদে দিচ্ছি, গরম থাকে, দুপুরবেলা ঘুমাতে ভালো লাগে। মোটর ভরে গেছে। মোটর ভরেনি, ট্যাঙ্কে ভরে গেছিল। মাসি কলে বাসন মাজছে তো, মোটর ছেড়ে দিয়েছিলাম, এখন দেখি জল পড়ছে, তাই বন্ধ করে আসলাম। চলো যাই, বাইরে রোদে দিয়ে আসি। বেরিয়ে আসলাম।
হঠাৎ করে না আমাদের এই দিকটায় খুব ঠান্ডা পড়ে গেছে। আগে তো এই পাতলা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে তিনজন শুতাম, অতটা ঠান্ডা লাগতো না। এখন দেখি রাতের দিকে না, রাত ঠিক না মানে ভোরের দিকে অনেক ঠান্ডা লাগে। মনে হচ্ছে মোটা কম্বলটা বের করতে হবে, তা না হলে আর একটা যেই পাতলা ব্ল্যাঙ্কেট রয়েছে যেটা সেই এখনও কাচা হয়নি, আমার সর্দি কাশি ঠান্ডা লাগা শুরু হয়েছে বলে কাচতে পারছি না ওই ব্ল্যাঙ্কেটটা। ওটা না এর মধ্যেই কেচে নিতে হবে। এখন ভালো টানা রোদ দিচ্ছে, এই কদিন ধরে খুব মেঘলা মেঘলা হচ্ছিল না, জামা কাপড় কাচতে পারছিলাম না। তা এখন আবার দেখছি খুব টানা রোদ হচ্ছে, তো এর মধ্যে যদি একটু কেচে দিতে পারতাম ভালো হতো। কিন্তু এই যে ঠান্ডা, আবার তো ঠান্ডা লেগে যাবে আমার, একটু যেই ভালোর দিকে যাচ্ছি তখনই তো শুরু হবে এরকম, ওই জন্য পাচ্ছি না কাচতে। দেখি কবে কাচা যায়। মাসিকে, আমাদের বাড়িতে যে কাজ করে ওই মাসিকে আমি বলেছিলাম যে তুমি কি কম্বলটা কেচে দেবে, এক্সট্রা টাকা দেবো। তা মাসির পক্ষেও সম্ভব না, বলছে না আমার গো সময় নেই আর শরীরেও পারবো না, তাই আর হচ্ছে না। দেখি সপ্তাহখানিক যাক, তবে আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাই, তারপরে গিয়ে কাচবো। এখন এদিকে রান্না বসাবো, আর এই জানলাটা এতক্ষণ ধরে বন্ধই রেখেছিলাম। ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে এই পাশটার থেকে, গাছপালা বেশি রয়েছে বলে ওই দিক থেকে হাওয়াটা বেশি আসে, রোদটা ঠিক আসে না। একদম অনেক সকালে রোদ আসে, যখন 7টা 8টা বাজে, 9টা সাড়ে 9টা পর্যন্ত এই জানলা দিয়ে পুরো রোদ আসে, কারণ এটা পূর্ব দিক। আর এখন বেলা হয়ে গেছে তো, 11টা বেজেই গেছে, এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে কনকনে। এখানে যে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম, বেগুন পোড়া হতে বসালাম, আর উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। ভাতটা সবার লাস্টে বসাবো, তরকারিটা করে নিয়ে তারপর। এখন আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, 12টা বাজে, বসিয়েছি। এখন শুধু ভাতটা লাস্টে বসালাম। মাসি এসে ঘরটা মুছে টুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেল। এখন এই যে ভাত বসিয়েছি, আর কড়াইতে একটু পাঁপড় ভাজবো। ডালের সাথে নিরামিষ একটু পাঁপড় ভাজা খেলে ভালো লাগে। এই ব্যাগ পাঁপড়গুলো রয়েছে, এটাই ভাজা করব। রান্না করে সব এই যে এখানে গুছিয়ে নিয়েছি, দেখাই চলো এক এক করে। এই হচ্ছে আলু বেগুনের তরকারি, একদম মাখা মাখা করে। উচ্ছে আলু ভাজা, বেগুন পোড়াটাও মেখেই নিয়েছি এখন, বেগুন পোড়া মাখা। এটা হচ্ছে ডাল, দাদা খুলে নি। এই যে ডাল, মুগ ডাল আর অরলের ডাল একসাথে করে। আর এইখানে পাঁপড় ভাজবো, ব্যাগ পাঁপড় ভাজবো, এই মেনু। পাঁপড়টা পরে ভাজলেও হতো স্নান টান করে এসে, কিন্তু আমি স্নান করে আস্তে আস্তে তখন তো বাবাইয়ের খাবার টাইম ওভার হয়ে যাবে, বাবাই খেয়ে স্কুল যাবে। এবার এটাও করতে পারতাম যে কয়েকটা ওকে এখন ভেজে দিতাম, পরে আমরা যখন খাবো আবার ভাজতাম, তাহলে গরম থাকতো, সেটা হয়তো হতো। কিন্তু ওই ঝামেলা আর করলাম না। স্নান করে এসে আর রান্নাবান্নার দিকে ইচ্ছে করে না আসতে, গ্যাস ট্যাস পুরো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই তো, তারপরে আর ইচ্ছা করে না যে গ্যাস ধরিয়ে কোনো কিছু মানে মানে খুন্তি নাড়াতে ইচ্ছা করে না। কড়াইটা এখনই নামিয়ে রেখে দেবো। বাবাইকেও বললাম স্নানে যা, খেতে দেবো। ব্যাস পাঁপড় ভাজাও কমপ্লিট। এখন একটুখানি ঠান্ডা হোক, তারপর একটা প্লাস্টিকের ভরে না দিচ্ছি, প্লাস্টিকে ভরে রেখে দেবো, নইলে খাওয়ার সময় ঠান্ডা হয়ে যাবে। বাবাই এখন খাবে। স্নান করতে যায়, 12:30 বাজতে যায়। স্নান করবি কখন? এনে তাড়াতাড়ি খেয়ে স্নান করতে যা, 12:20 বাজে। এখন আমার স্নান, পুজো দেওয়া সব কমপ্লিট। আর এখন কি তোমাদের দাদাভাইকে ফোন করলাম আসবে কিনা এখন খেতে, বললো না বাবাইকে নিয়েই তারপরে আসবে। আর আমার মুখে এখানটা একটা ব্রণ হয়েছে, ফেটে গেছে, তাই একটু তাই বোরোলিন লাগিয়ে রেখেছি, ব্যথা করছে প্রচণ্ড। তো এখন আর কি একা একাই খেয়ে, তখন রান্না শেষ করেছি, তারপরে আর এখন বোধহয় আসলাম। বাবা স্কুল চলে গেছে 1টার সময়, আর পরীক্ষা দিয়ে আসবে ওই তো 3:30-র মধ্যে চলে আসবে। এখন তো 2:30 বাজে।
ফোন করলাম ওকে, ও বললো যে ওকে বাবাকে নিয়েই আসবে একেবারে। তো আর কি আমি খাওয়া দাওয়া করে নিই, আসলে তখন আবার ওদের খেতে দেবো। বাবাই হয়তো আর এসে খাবে না, কালকে বিরিয়ানি ছিল বলে খেয়েছে, আজকে আর ভাত টাত খাবে না, তাও আবার নিরামিষ দিয়ে খেয়ে গেছে। চলো খাওয়া দাওয়া। গুড ইভিনিং, এখন সন্ধে 7:30 মতন বাজে। চা বানাতে আসলাম এখন। আর মা এসছে বাড়ি থেকে, সুজি বানিয়েছিল তাই নিয়ে এসছে, দুধের সুজি। বাবাই তো আসার সাথে সাথে খেয়ে নিয়েছে, আর এখন আমি একটুখানি খাচ্ছি আর মাকে দিয়ে আসবো। এটা দারুণ বানিয়েছে। আর যে কলা, পাউরুটি, এখানে কতগুলো বিস্কুট রয়েছে, সব নিয়ে এসছে। এখন একটু চা বানাবো গরম গরম, এটা দিয়ে আসি মাকে। দাঁড়া, জল ভরতে হবে। মাকে দিতে গেলাম, মা বললো খাবে না, যে খুব মিষ্টি তো, তাই মাটা চিনি ছাড়া বাড়িতে বানিয়েছে সেটা খেয়েছে। বাবাইকে দিলাম, বাবাই খেয়েছে একবার, আবার খাচ্ছে, এত ভালো হয়েছে টেস্ট। এইটুকুনি আমি খেয়ে নিই আর চা করে দেবো। বাবাইকে জল দিতে বললাম, জল যেমন ভরা নেই, ভরতে হবে। না, জলের ড্রাম ভরা নেই, ভরতে হবে। একটুখানি জল আছে, খাই। ব্যাস, চা করা কমপ্লিট। বাবাই বললো চা খাবে না, 2 বাটি সুজি খেয়েছে, তাই আমার আর মায়ের জন্য চা করেছি। ঘরে নিয়ে যাই, সব লাইট ফাইট অন করে ঘরে। মা ব্লগ দেখছে, বিয়ের ব্লগ না কি সব, যাই ওই ঘরে গিয়ে টিভি দেখি আর চা খাই। সাইড দে, তুই এই পাশে চলে যা, আমি এখানে বসে চা খাই। এখন চারিদিকে বিয়ের মরশুম তো, মানে বিয়ে 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 বিয়ে, মানে আজকের দিনে এত বিয়ের ডেট ছিল। ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি বিয়ে হচ্ছে, ইউটিউব খুললেও দেখতে পাচ্ছি বিয়ে হচ্ছে, কিন্তু আমাদের কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন নেই এই মাসে। সে যাই হোক, মা এসছে বাবাইয়ের জন্য দুধ নিয়ে। সকালবেলা বাবাই বলছিল না দিদাকে বলো যে দুধ নিয়ে আসতে, কালকে রবিবার আছে, কালকে পরীক্ষা নেই, ছুটি রয়েছে। আর আজকে আসলে অতটা চাপের বিষয়ও নেই, অঙ্ক পরীক্ষা পরশু দিনকে। তো এসে একটুখানি ফোন দেখবে বিকেলবেলা, মা তো এই 8:30 বাজলে চলে যাবে বাড়িতে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।